আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেকের মনে অনেক আশা, কোনোভাবে আশাগুলো পূর্ণ হয় না। দুনিয়ার সকল দরজাগুলা বন্ধ হয়ে গেছে। যে কাজে যাই আমরা, সেই কাজে আমরা ব্যর্থ হই। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, মনের আশাগুলো যদি কোনোভাবেই পূর্ণ না হয়, আজকের এই আমলটি একবার করুন, ইনশাআল্লাহ আমল শেষ করার সাথে সাথে আপনি সুসংবাদ পাবেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত। আল্লাহ তাআলার এই 5টি নাম উজু করে পশ্চিম দিক ফিরে বসে যদি আপনি নির্জনে বসে যে কোনো সময় যদি আপনি 73 বার পড়েন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনি সুসংবাদ পাবেন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমলটি শুরু করার আগে আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তোমরা যদি এই তাওবা ইস্তিগফারটি একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী ব্যক্তিও হয়ে থাকো, তাহলে এই তাওবা ইস্তিগফারটি একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, প্রতিদিন এই তাওবা ইস্তিগফারটি 100 বার করে পাঠ করার জন্য। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি এই তাওবা ইস্তিগফারটি 100 বার পাঠ করব, তারপরে আমি আপনাদেরকে আমলটি শিক্ষা দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা পড়তে পারেন আমার সাথে সাথে পড়েন, যারা পড়তে না পারেন শোনেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আমরা দৈনিক কমপক্ষে 100 বার এই তাওবা ইস্তেগফারটি পাঠ করব। আসুন এখন আমরা যে আমলটি নিয়ে আলোচনা করেছি সে আমলটি কিভাবে করবেন। যে কোনো সময় আপনি উজু করার আগে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই নিয়তের জন্য আমি আমলটি করব। নিয়ত উজু করার আগে নিয়ত করে তারপর উজু করবেন। তারপরে নির্জনে একটি ঘরে বসবেন। আল্লাহ তাআলার এই 5টি নাম 73 বার পড়বেন। এই 5টি নাম পড়ার আগে অবশ্যই আপনারা এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। দুরূদ শরীফটি হলো, ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। আবারও বলতেছি, ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। ইয়া আল্লাহু জাল্লি জালালু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ। আল্লাহ তাআলার 5টি নাম পড়ার আগে এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার সিফাতি এই 5টি নাম পাঠ করবেন। আল্লাহ তাআলার সিফাতি 5টি নাম হলো আল লাতিফ, আল লাতিফ। 2 নম্বরে আল খবীর। 3 নম্বরে আল হালিম। 4 নম্বরে আল আজিম। 5 নম্বরে আল গফুর। ঠিক আছে, আমরা এই 5টি নাম পড়ে মনে মনে যে নিয়ত আছে সেই নিয়তের কথা আল্লাহ তাআলার কাছে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের দোয়া কবুল করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।